নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এই গরমের মধ্যে একটু শরবত না খেলেই না। তাই সকাল সকাল দেখো আমি বাসি কাজ সব সেরে নিয়েছি। তারপরে এখন বাজে 10টা। 10টা বাজে দিয়ে খুব প্রচণ্ড রোদ আর গরমে হাঁসফাঁস করছিল। তাই মনে হলো যে একটু শরবত খাওয়া যাক। তো ঘরে গুড় ছিল ফ্রিজের মধ্যে, গুড়টা বের করে নিয়েছি। তারপরে দুটো পাতিলেবু আমি কেটে নিয়েছি। পাতিলেবুর রসটা আমি চটকে চটকে বের করছি। দেখো রস ছিল প্রচণ্ড, ছোট ছোট লেবু দুটো, তবু রস করে নিলাম। তারপরে নিয়ে নিচ্ছি গুড়টা কয়েকদিন আগে আনা ছিল, কাগজে করে দিয়েছিল। গুড়ের শরবত তো খুব একটা খাওয়া হয় না, তার জন্য অল্প করেই আনা হয়েছিল। তাই কাগজে দিয়েছিল, কাগজে ফ্রিজের মধ্যে রাখলে না শক্ত হয়ে যায় আর শুকিয়ে গেছিলো, কাগজে লেগে লেগেছিলো, তাই আমি খুঁটে খুঁটে এরকম করে দিচ্ছি। তারপরে হচ্ছে গুড়ের শরবতটা এবার আমি করে নেব। তার মধ্যে দেবো একটু লবণ আর সামান্য একটু বিট লবণ দিয়েছিলাম আর সাদা লবণ। তারপরে ফ্রিজ থেকে জল বের করে নিয়ে আমি জলটাও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে ভালোভাবে আমি ওটাকে শরবত বানিয়ে নিলাম। তারপরে ছাঁকনিতে ছেঁকে দিয়ে 1 গ্লাস আমি খেলাম, বর 1 গ্লাস খেলো আর ছেলে তো খেতে পারে না, 1 গ্লাস ছেলে একটুখানি খেয়েছিল। তারপরে বরকে বলেছিলাম একটু কচুরি আনতে, বর কচুরি নিয়ে এসছে। তারপরে এবার আমরা 3 জন কচুরি খেয়ে নেব। আমি আর আমার ছেলে আগে খেলাম, তারপরে আমার বর খেলো। বর বলল আমার ভিডিও করবে না কিন্তু একদম। আমি বললাম ঠিক আছে ঠিক আছে, যাও তুমি এবার বাজারে গিয়ে চিকেন নিয়ে আসো। তার আগে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফ্রিজের মধ্যে দই আছে, বের করো, দই খাবো। এই গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা জিনিস বেশি করে খেতে হবে। যেহেতু আজকে চিকেন খাবো গরমের মধ্যে, তাই আজকে আগে ঠান্ডাগুলো খেয়ে নিই। শরবত খেলাম, তারপরে কচুরি খেলাম, তারপরে দই খেলাম। তারপরে এবার চিকেনটা আমি ধুয়ে নিয়েছি। তারপরে মশলা টশলা সব কিছু যাবতীয় যা যা লাগে সব কিছু এবার আমি বেটে ঘষে মিক্সিতে পেস্ট করে কেটে কুটে সব মানে একদম গুছিয়ে টুছিয়ে নিয়ে, তারপরে দেখো বাবারে পেঁয়াজ কাটছে কেমন করে। এখন দেখে মনে হচ্ছে যেন হাত না কেটে যায়, হাত না কেটে যায়, কিন্তু যখন কাটি তখন কিছু মনে হয় না। খেঁচি 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 করে একবারে কেটে নিই। দিয়ে মিক্সারে এবার আমি মশলাগুলো সব পেস্ট করে নেব। তারপরে যারা ভিডিওটা দেখছো, যারা আমার চ্যানেলে নতুন দেখছো ভিডিওটা, তারা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড শেয়ার করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। মিক্সিতে পেস্ট হয়ে গেল মশলা। তারপরে দেখো আজকে আমি গরমের মধ্যে একটুও ভালো লাগছিল না, তার জন্য আজকে সব কিছু কাঁচা মশলাই করব। আলুও ভাজিনি, আলু টুকরো করে কেটে নিয়েছিলাম আর সব রকমের মশলা দিয়ে মাংসটাকে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। গরমের মধ্যে তো হাত দিয়ে চটকালে বেশ ভালো হতো, তবে হাত দিয়ে চটকালে হাতটা জ্বালা পোড়া করতো, এর জন্য ভাবলাম খুন্তি দিয়েই নাড়িয়ে নিই। তারপরে এবার গ্যাসটা ধরিয়ে গ্যাসে বসিয়ে দেবো কড়াই। এর মধ্যে দিয়েছি তেল, কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, মানে আরও যা যা লাগে সব কিছু দিয়েছি। তারপরে হচ্ছে গ্যাসটা জ্বালিয়ে দেওয়ার পরে এই যে কষাতে থাকছি ঢেকে ঢেকে। আমি ভালো মতো অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে, ছেলে বলল আমাকে কষা মাংস দাও। 2 পিস তুলে নিয়েছিলাম ওর জন্য, ওকে কষা মাংস খাওয়াতে গেলাম। তারপরে আমার একটু আম খেতে ইচ্ছে করছিল, তাই একটু আম মাখাও খেয়ে নিলাম। আম মাখাটা বাপরে বাপ এত টক ছিল না আমটা, তবে কি গরমের মধ্যে টক খেতে তো ভালোই লাগে, ভালো লাগছিল খেতে। তারপরে আমি বাইরে বসে আম খাচ্ছিলাম, তাই দেখো বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। এই যে আমাদের ঘরের চারিপাশে বেশ বাইরে হাওয়া হচ্ছিল, তবুও প্রচণ্ড রোদ ছিল, তো 43 ডিগ্রি ছিল, এই জন্য প্রচণ্ড গরম লাগছিল। তাই তোমাদের দেখো চারিদিকের ভিউটা দেখিয়ে দিচ্ছি, কি দারুণ দৃশ্য দেখো। বলে না পরিবেশ মানে কি বলে প্রকৃতির থেকে সুন্দর কিছু হতে পারে না। চারিদিকে দেখো এটা নাজিনা গাছ, তার আগে একটা লাল থোকা ফুল ছিল। তারপরে দেখো এটাকে কি ফুল বলে নাম অতটা জানি না আমি। আর আমার ছেলে দৌড়ে যাচ্ছে গলির মধ্যে, বলছে আমাকে একটু ভিডিও করো। তারপরে দেখো এখানে একটা একদম হলুদ টকটকে একদম পেকে গেছে বেগুনটা গাছে, ওটা বীজ রেখেছে একদম ঘরের সাথে আমাদের একটা বাড়ি পাশে। তারপরে দেখো জবা ফুলগুলো কেমন ফুটে আছে, জবা ফুলের পাশেই দেখো আম গাছ, আম মানে চারিদিকে এত সুন্দর ভিউ না, মানে দেখতে অসাধারণ লাগে। তারপরে জানলায় বসেও একটু বাইরের দৃশ্যটা তুলে নিলাম। তারপর দেখো আমার চিকেনটা এদিকে অলরেডি রেডি হতে চলেছে, একটু হালকা করে একদম সানরাইজের গরম মশলা দিয়ে
এবার আমি চিকেনটাকে নামিয়ে দেবো। তারপরে আমার হচ্ছে একটু ব্যাংকে যাওয়া দরকার ছিল, তাই আমি ব্যাংকে চলে গেছিলাম। গরমের মধ্যে বাপরে বাপ! এই রান্নাবান্না সব কাজকর্ম সেরে আবার ব্যাংকে গিয়েছিলাম দলের প্রয়োজনে। গোষ্ঠী আছে দল, দিয়ে বাড়ি এসে স্নান ধান করে খেয়ে টেয়ে তারপরে খেতে বসেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ব্লগটা এখানেই শেষ, দেখা হবে পরের ব্লগে। থ্যাংক ইউ।